ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাংলা অনুবাদ। এই জ্ঞানকে আশ্রয় করে যারা আমার সদৃশ অর্থাৎ ঐশ্বরিক স্বভাব লাভ করেছে, তারা সৃষ্টিকালে পুনর্জন্ম গ্রহণ করে না এবং প্রলয়ের সময়ও দুঃখ ভোগ করে না। জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হবার উপায় কি? পূর্ণরূপে দিব্যজ্ঞান লাভ করতে পারলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে গুণগতভাবে পুরুষোত্তম ভগবানের সঙ্গে একাত্মতা লাভ করা যায়। কিন্তু তাই বলে জীবাত্মা তখন তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলে না। মুক্ত জীবাত্মারা যারা চিৎ আকাশে বৈকুণ্ঠ লোকে ফিরে গেছেন, তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়ে তার শ্রীচরণ কমল দর্শন করেন। সুতরাং মুক্তির পরেও ভগবত ভক্তরা তাদের ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেন না। দিব্য জ্ঞান কাকে বলে? সাধারণত এই জড় জগতে আমরা যে জ্ঞান আহরণ করি তা জড়জগতের তিনটি গুণের দ্বারা কলুষিত। কিন্তু যে জ্ঞান প্রকৃতির তিনটি গুণের দ্বারা কলুষিত নয় তাকে বলা হয় দিব্য জ্ঞান। কেউ যখন সেই দিব্য জ্ঞানে অধিষ্ঠিত হন, তখন তিনি পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত হন। চিৎজগৎ ও জড়জগৎ কেমন? চিদাকাশ সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নেই, তারা মনে করে যে জড় রূপের দ্বারা সম্পাদিত জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হওয়ার পরে চিন্ময় সত্তা সব রকম বৈচিত্র্যহীন নিরাকার হয়ে পড়ে। কিন্তু প্রকৃতপক্ষে চিৎজগৎও জড়জগতের মতো বৈচিত্র্যে পরিপূর্ণ। যারা এ সম্পর্কে অজ্ঞ, তারাই মনে করে যে চিন্ময় অস্তিত্ব জড় বৈচিত্র্যের ঠিক বিপরীত। প্রকৃতপক্ষে চিন্ময় ভগবত ধামে প্রবেশ করলে জীব তার চিন্ময় রূপ প্রাপ্ত হয়। সেখানে তার সমস্ত কার্যকলাপ হয়ে ওঠে চিন্ময়। এই চিন্ময় অবস্থাকে বলা হয় ভক্ত জীবন। চিৎজগতের পরিবেশ সম্বন্ধে বলা হয় যে তা সমস্ত কলুষমুক্ত এবং সেখানে সকলেই গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত। এই প্রকার জ্ঞান আহরণ করতে হলে অবশ্যই দিব্য গুণাবলীতে বিভূষিত হতে হবে। এইভাবেই যিনি তার দিব্য গুণাবলীর বিকাশ সাধন করেন, তিনি এই জড় জগতের সৃষ্টি অথবা বিনাশ কোনটির দ্বারাই প্রভাবিত হন না।